সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 20 এর অনুশীলনীর 10 দাগ অঙ্কটির সমাধান করব। সবাই মনোযোগ সহকারে দেখো এবং শোনো এবং খাতায় তুলে নাও। কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই সমাধানে। দেখো 10 দাগ, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে দুজনের বয়সের সমষ্টি হলো 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 1 বছর হয়, মায়ের বয়স হবে তার 3 গুণ। তাই তো? তারপর দেখো তাদের বলতে তাদের প্রত্যেকের বয়স কত। তাহলে দুইজনের বয়স হলো, সব মিলে আমরা চিত্র সহকারে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখো দুইজনের সব মিলে বয়স হলো 60 বছর। এখন পুত্রের বয়স মনে করে আমরা ধরে নিলাম 1 গুণ। এই যে 1 গুণ তার 3 গুণ, তাহলে 3টা খোপ দিব, তার 3 গুণ 1 2 3, তাহলে মার বয়স হলো এই 3 গুণ বেশি। তাহলে দেখো আমরা তোমরা আঁকায় বোঝানোর চেষ্টা করেছি। তাহলে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। তাহলে ওই মার বয়স ছিল 1 2 3 আর পুত্রের বয়স 1 4। তাহলে দেখো এখানে 4টা খোপ হয়েছে, তাই লিখেছি পুত্রের বয়স 4 গুণ চিত্র অনুসারে। বুঝতে পেরেছো সবাই? দেখো আবার দেখো এখানে দেখো পুত্রের বয়স 1 গুণ ধরে নিয়েছিলাম আর মায়ের বয়স 3 গুণ। তাহলে দেখো মায়ের বয়স তারপরে 3 গুণ 1 2 3, এই 3টা। তাহলে সব মিলে দেখো 4টা খোপ আছে। তাহলে এখানে কত হবে? 4 গুণ। তাহলে দেখো পুত্রের বয়স 60 ভাগ 4, ভাগ দিলে হলো 15 বছর। এখন পুত্রের বয়স যেহেতু 15 বছর হয়, তার 3 গুণ হলো মায়ের বয়স। তাহলে দেখো মায়ের বয়স 15 গুণ 3 45 বছর। এই হলো পুত্র এবং মায়ের বয়স। সবাই আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।